জন ছাত্র নাকি সেখানে নিহত হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং প্রশাসনকে আহ্বান জানাবো আমাদের এই কর্মসূচিতে তারা সফলভাবে বাস্তবায়ন করতে সহযোগিতা করুক। সংগ্রামী বন্ধুগণ, আজকে আমরা গুটি সংখ্যক বগুড়ার ছাত্ররা আজকে সমাবেশ করছি, বিক্ষোভ সমাবেশ করছি সারা বাংলাদেশে। আপনারা দেখবেন যে ওই শাহবাগ থেকে ফার্মগেট রাস্তা ব্লক করে দিয়েছে আমাদের দেশের সাধারণ শিক্ষার্থীরা। তারা দাবি করছে তারা দেশের মেধার মূল্যায়ন চাচ্ছে। এবং গত 2 দিন আগে দেখলাম যে প্রথম আলো পত্রিকায় যে বাংলাদেশে প্রায় বেকারের সংখ্যা প্রায় 4.5 কোটি, আর তার মধ্যে আমরা দখল করে রয়েছে 56% পেশাদারিরা। আবার তৃতীয় শ্রেণী 4র্থ শ্রেণীর যদি কর্মকর্তাদের দেখেন সেখানকার নিয়োগ পরীক্ষায় 74% পেশাদারিরা দখল করে। আমরা আমাদের মেধাবীরা আমরা আমাদের সঠিক মূল্যায়ন পাচ্ছি না। তাই আমরা যতদিন পর্যন্ত এই কোটাটার 5% পর্যন্ত না নামানো হবে ততদিন পর্যন্ত আমরা এই আন্দোলন অব্যাহত রাখবো। হাইকোর্টের বিচারপতি বলেছেন যে আমরা 2018 সালের পরিবর্তন, কিন্তু আমরা স্পষ্ট করে বলে দিয়েছি যে আমরা 2018 সালের পরিবর্তন চাই না। আমরা বলেছি যে সংসদের নির্বাহী আদেশের মাধ্যমে ওই 18 সালের পরিবর্তন বাতিল করে নির্বাহী আদেশের মাধ্যমে সংসদে একটা বিল পাস করে সংসদে 5%-এর উপর কোটা চলবে না, 5%-এর উপর বৃদ্ধি করা চলবে না। মুক্তিযোদ্ধা কোটা সহ প্রত্যেকটা কোটায় 5% করা দরকার। আজকে আপনারা দেখবেন বাংলাদেশের প্রতিবেদনে দেখবেন বগুড়ার সোনাতলায় একজন মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা রফিকুল, সে মুক্তিযোদ্ধা হয়ে মুক্তিযুদ্ধের সার্টিফিকেট দিয়ে সে দালালি করে, সে ব্যবসা করেছে। আমরা তাই এর নিন্দা জানাই এবং ভবিষ্যতে এরকম যারা মুক্তিযোদ্ধা রয়েছে তাদের বিরুদ্ধে আরো তদন্ত রিপোর্ট করুক এবং দুদক সহ যারা রয়েছে, যারা সংস্থা রয়েছে তাদেরকে অনুরোধ জানাবো যারা ভুয়া মুক্তিযোদ্ধা রয়েছে তাদের তালিকা করে তাদের মুক্তিযোদ্ধা বাতিল করা হোক। আজকে সকাল 11টায় আমাদের 7 মাথায় বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। সেখানে বগুড়ার সর্বস্তরের ছাত্ররা অংশগ্রহণ করবে বলে আমি মনে করি, আমি বগুড়ার সমন্বয়ক হিসেবে মনে করি। এবং 14 তারিখ সকাল 11টায় সকল মিডিয়া সহ পুলিশ বাহিনীকে আহ্বান জানাবো আমাদের কর্মসূচি সফল করতে যাতে সহযোগিতা করে এই প্রত্যাশা। তাদের সকলকে সংগ্রামী শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন জানাই এবং আগামী দিনে আগামী 14 তারিখ সকাল 11টায় আমাদের যে কর্মসূচি রয়েছে সকলে নিরপেক্ষভাবে অংশগ্রহণ করবেন, সকল কলেজ বগুড়ার অংশগ্রহণ করবেন সেই প্রত্যাশা এখানে শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ। আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আমি সাকিব খান, সমন্বয়ক বগুড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।